आप लोग 32% को इग्नोर करके त्रिपुरा को चलाना चाहते हैं तो ऐसे ही होगा। और स्टूडेंट अगर आज फेल होगा और कल अगर गलत रास्ते में चला जाता और बंदूक उठा लेता, तब आप बोलेंगे उग्रपंथी है पूरा त्रिपुरा वालों। बच्चे को पास तो कराओ। एक बच्चा भी फेल होता है तो उसका पूरा करियर खराब होता है। अच्छा, बच्चा से आप पूछेंगे कि आपने सीपीएम को वोट किया, कांग्रेस को वोट किया या बीजेपी को वोट किया? क्लास 10 का बच्चे को आप पूछेंगे ये? आई कंप्लीटली सपोर्ट द डिमांड फॉर द स्क्रिप्ट। पहले भी किया, अभी भी करूंगा, कल भी करूंगा। मेरा अलायंस सबसे पहले अपने लोगों के साथ है, कोई पार्टी के साथ नहीं। तो कल जब आप সম্প্রতি ত্রিপুরা মথা আপনাদের শরীর দল ত্রিপুরা মথা যে যুব সংগঠন রয়েছে স্টুডেন্ট ফেডারেশন, তারা যে রোমান স্ক্রিপ্টের দাবিতে বিভিন্ন জেলাতে মহকুমাতে রাস্তা অবরোধ করছে, এমনকি অ্যাম্বুলেন্সও আটকে দিচ্ছে। সেই ক্ষেত্রে বিজেপি স্পষ্টীকরণ কি রয়েছে যদি একটু বলুন। এবং আজকে সেই সঙ্গে যুক্ত করছি, আজকে কিছু সময় আগে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ওরা বলেছিল সোমবারে আন্দোলনের তীব্রতা আরো বাড়িয়ে দেবে। তার মানে কি মানুষের আরো ভোগান্তি। সেই সময়ে দাঁড়িয়ে আপনাদের যে প্রশ্ন আপনারা করেছেন, আমাদের রিঅ্যাকশন বলতে আমরা জানি যে ত্রিপুরা মথা যে দল সেটা আমাদের শরিক দল। আমাদের সরকার চলছে রাজ্যে। আর একটা প্রশ্নে আপনারা উল্লেখ করেছেন যে অ্যাম্বুলেন্স আটকে দিচ্ছে এবং আগামী সোমবার থেকে আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি ওনারা নিচ্ছেন। আমি মনে করি আন্দোলন গণতান্ত্রিক অধিকার আমাদের, কিন্তু এই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার যাতে সাধারণ মানুষ, অন্তত রোগী, ছাত্রছাত্রী, বয়স্ক লোক, তাদের যেন কষ্ট না হয়। অ্যাম্বুলেন্স সাধারণত যারা রোগী তাদেরকে নিয়ে যাওয়া হয়। আমরা সাধারণত যেটা দেখি অ্যাম্বুলেন্স পরিষেবা এটা ধর্মঘট, স্ট্রাইকের আওতার বাইরে রাখা হয়। আমি জানি না যদি এরকম হয়ে থাকে, খুব দুঃখজনক। দেখো বন্ধুরা, আমরা এসেছিলাম রুগী নিয়ে, অ্যাক্সিডেন্টের রুগী নিয়ে, 2 অ্যাম্বুলেন্স একসঙ্গে, কিন্তু এখন আর যেতে দিচ্ছে না বরমুরা পাহাড়ে। ওরা আমাদের গাড়ি ঘুরিয়ে দিয়েছে, ওরা যেতে দিচ্ছে না আমাদেরকে। 2 অ্যাম্বুলেন্স যদি হসপিটালে না যেতে পারে তাহলে কিভাবে? দেখুন, এই সারা রাত্র এই মশার কামড় খেতে হবে। এই দেখুন অ্যাম্বুলেন্সের ড্রাইভার, দেখুন আমাদের কি অবস্থা। আমরা রোগীদের বাঁচানোর জন্য চেষ্টা করি, আমাদের কি অবস্থা। এগুলি যারা আন্দোলনরত তাদের দেখা উচিত। রোমান হরপের আন্দোলন আজকে থেকে না, আপনারা সবাই জানেন, আমরা সবাই ত্রিপুরা বসে জানি। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় স্পষ্টভাবে বলেছেন যে উনি যে কোনো স্ক্রিপ্ট যদি ত্রিপুরা রাজ্যের যারা ককবরা ভাষাভাষী, যারা লিখেন, যারা লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সকলের সঙ্গে পরামর্শক্রমে তিনি যে কোনো স্ক্রিপ্টকে গ্রহণ করতে রাজি। কিন্তু এটাও আমরা জানি যে পূর্বতন সরকার বামফ্রন্টের আমলে সরকারের সিদ্ধান্ত ছিল বাংলা হরফে। তার জন্য বাংলা হরফে হয়তোবা বেশিরভাগ লোক লিখছেন, এটা ককবর্গের ক্ষেত্রে আমি দেখছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী বলার পরে নিশ্চয়ই আমাদের পরিষ্কার যে আলোচনা ক্রমে আমাদের যেহেতু শরিক দল, তাদের ক্যাবিনেট মন্ত্রী আছেন, আমাদের 2 জন মন্ত্রী আমাদের মন্ত্রিসভায় রয়েছেন, তারা বাইরে এবং ভেতরে সব জায়গায় আলোচনা করেই সেটা আমরা করতে পারি। তো কাজে আমি তাদের প্রতি অনুরোধ করব যে এরকম কোনো আন্দোলন যাতে না করে, যাতে ত্রিপুরার মানুষের ককবরক ভাষাভাষী, বাংলা ভাষাভাষী আমরা যারাই আছি ত্রিপুরা রাজ্যে, আমাদের যেন
সেই চরম মূল্য দিতে না হয় দেওয়া হয় তাহলে আমরা বেশি না 2-3 দিন যদি রাস্তা অবরোধ করে আগরতলা গুল বাজারের 2-3টা যদি মালগাড়ি না ঢুকে তখন তারা পেন খুলবো। তাহলে আমরা বেশি না 2-3 দিন যদি রাস্তা অবরোধ করে আগরতলা গুল বাজারের 2-3টা যদি মালগাড়ি না ঢুকে তখন তারা পেন খুলবো। না হয় আমি এই জন্যই তাদের প্রতি আমার আহ্বান যে গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করার, কিন্তু সেটা যেন ধ্বংসাত্মক রূপ না নেয়।